স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে এই সন্দেহ করে বাড়িতে লাগিয়েছিল সিসি ক্যামেরা। সন্দেহ ছিল তার বাবার সঙ্গে অবৈধ সম্পর্কে যুক্ত স্ত্রী। সন্দেহের জেরে মাঝে মধ্যেই বাবার সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ত ছেলে। শেষমেশ সন্দেহর বশবর্তী হয়ে বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ছেলে। সেই মতোই বাজার থেকে কাঠারি কিনে সে রবিবার রাতেই বাবার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাবাকে কাঠারি দিয়ে কুপিয়ে খুন করে ছেলে। খুনের পরেই অবশ্য নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া গ্রামীণের উদয়নারায়ণপুর থানা এলাকার বাইরা কুরচি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম ভূতনাথ ঘড়ুই, বয়স 55। বাবাকে খুনের ঘটনায় অভিযুক্ত ছেলে বিনয় ঘড়ুইকে সোমবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মৃত ভূতনাথের দেহ ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বাইরা কুরচি গ্রামের বাসিন্দা বিনয়ের স্ত্রী ও 2 ছেলে মেয়ে রয়েছে। একই বাড়িতে 2টি পাশাপাশি ঘরে থাকতো বিনয় এবং তার বাবা ভূতনাথ। একটি ঘরে ভূতনাথের সঙ্গে থাকতো তার স্ত্রী ও ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে স্ত্রীর উপর সন্দেহ করত বিনয়। তার সন্দেহ ছিল স্ত্রী পরকীয়াতে যুক্ত। এই সন্দেহ গিয়ে পড়তো পাড়া প্রতিবেশীদের উপরও। কয়েক বছর আগে বিনয়ের সন্দেহ হয় তার বাবার সাথে অবৈধ সম্পর্কে যুক্ত রয়েছে স্ত্রী। স্ত্রীর অবৈধ সম্পর্ক হাতে নাতে ধরতে বিনয় কয়েক মাস আগেই তার ইঞ্জিন ভ্যান বিক্রি করে দিয়ে বাড়িতে বেশ কয়েকটি সিসি ক্যামেরা বসায়। সিসি ক্যামেরা বসিয়েও কিছু প্রমাণ করতে পারেনি বিনয়। এরপরই নিছক সন্দেহের বশেই বাবাকে খুন করে সে। পুলিশ সূত্রে জানা গেছে বাবাকে খুন করার জন্য কয়েকদিন আগে একটি কাঠারি কেনে সে। রবিবার রাতে 1টা নাগাদ ঘরের মধ্যে বাবা যখন ঘুমোচ্ছিলেন তখন তার ঘরে ঢুকে তাকে কুপিয়ে খুন করে সে। খুনের পর পালিয়ে না গিয়ে রাতে উদয়নারায়ণপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে বিনয়। রাতেই পুলিশ বাইরা কুরচি গ্রামে গিয়ে মৃত ভূতনাথের দেহ উদ্ধার করে এবং খুনে ব্যবহৃত কাঠারি উদ্ধার করেছে পুলিশ। সোমবার আদালতে যাওয়ার পথে বাবাকে খুনের কথা স্বীকার করে বিনয়। তার কথায় স্ত্রীর সাথে বাবার অবৈধ সম্পর্ক থামাতেই সে বাবাকে খুন করেছে। মারলো মানে প্রথম থেকে ঘটনা বলি। কেন মারলো মানে প্রথমে ভাই একটা ফোন আসে, ফোনটা নিয়ে কেনাচের ধারে যায়। সেইখানে ভাইকে ফলো করে। ভাইকে ফলো করতে করতে ভাইয়ের সন্দেহটা কেটে যায়। বাবা এবার থাকে ও একদিন পরিবারকে মারছিল সেই কারণে এবার আমার যে জামাইবাবু যাকে মার্ডার করা হয়েছে সে হচ্ছে যেমন করে টেনে বৌমাকে নিয়ে খালি বলছে মা চ তোকে মেরে ফেলবে। এই কারণে বলে ভাইয়ের কথাটাই হয়ে গেল যে ভাই তো আমার বউয়ের সঙ্গে এমন যুক্ত না, তাহলে আমার বাবা এমন কাজ করছে আমার বউয়ের সঙ্গে। হ্যাঁ, যে আমার ওই যে যখন মারছিল ছেলে তখন বাবা কোলে টেনে নিয়েছিল না, নিয়ে এইখানে মাথাটা রেখে যে মা চ তোকে মেরে ফেলবে। এর জন্য যে আমার তাহলে আমি তো অসন্দেহ করি ভুল, আমার ভাই তো তাহলে নয়, আমার বাবা তো আমার বইয়ের সঙ্গে এমন নিযুক্ত করছে, সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক। সেই সূত্রে ওর বাবাকে মারা। বাড়িতে কি ক্যামেরা লাগিয়েছিল? হ্যাঁ, ওর ঘরে ক্যামেরা লাগানো। হ্যাঁ, বাবাকে ধরার জন্য। আমি কাজে যাই, আমি দেখতে পাচ্ছি না, যার জন্য ফোনের সঙ্গে কানেক্ট করা আছে। বাবাকে ধরার জন্য বাড়িতে ক্যামেরা লাগিয়েছে। কি করতো বিনয়? কি করতো বিনয়? ইঞ্জিন গাড়ি চালাতো, কচু বইতে যেত, টুকিটাকি কাজ করতো। বিকেল হলে বাইক নিয়ে ঘুরতে যেত। তবে গ্যাঁজাটা প্রচুর গ্যাঁজা খেত। কিভাবে মেরেছে কিভাবে জানতে পারছেন কিভাবে মেরেছে? কদিন ওর বউ কালকে বলে গেল, ওর পরিবার কালকে বলে গেল যে মা বাবাকে ভাইকে একটু লক্ষ্য রাখবে। ও বাপের বাড়ি চলে গেল, বাবাকে ভাইকে লক্ষ্য রাখবে। ভাইকে খুব করেছে, তোমার ছেলে একটা ছুরি কিনে এনেছে, ওদেরকে লক্ষ্য রাখবে একটু। ওই তো রাত্রেবেলায় ঘটনা ঘটে গেল। ছুরি দিয়ে মেরেছে? ছুরি না, কাটারি। কি করছিলেন তখন উনি যে মারা গেছে? ঘুমোচ্ছিল। একটাই তো হয়েছে রাত। ঘুমন্ত অবস্থাতেই মেরেছে? হ্যাঁ, বাড়িতে ঢুকে। হ্যাঁ, ও আলাদা বাড়িতে থাকে, এরা আলাদা বাড়িতে থাকে। মারার পর কি করলো, এবার ভাইও তো ঘুমিয়ে পড়েছে, মা নিচে ছিল, বাবা ওপরে ছিল। বাবা ছিল ধারের দিকটা, ভাই ছিল এই সুমুখটা, এই দিয়াল গোড়ার দিকটায় ছিল বাবা। এবার বাবাকে মারা পরেই যা বাবা এরকম করে উঠেছে, মানে একটা শব্দ হয়েছে। তখনই ভাই কী করেছে, দাদা তুই কী করলি রে, উঠে বসে যা বলেছে, দাদা তুই কী করলি রে, সেই অবস্থায় কাটারি নিয়ে ছুটে বেরিয়ে গেছে। থানায় চলে গেছিল? হ্যাঁ, একবার থানায় গিয়ে ধরা দিয়েছে। আমরা এখানে সব খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। তারপরে পুলিশকে খবর দেওয়া হলো, সেখান থেকে ব্যাকে পুলিশ থানা থেকে ফোন করলো যে এইখানে মার্ডার করে চলে এসেছে, তোমরা খুঁজো না। সন্দেহের বসে সেইখানে যে বললো যে আমার বাবা তো আমার বউয়ের সঙ্গে নিযুক্ত, এমন ওই সম্পর্ক আছে, তা আমি বাবাকে মেরে চলে এসেছি, তোমরা কী করো।
জি রক্ষিত জুয়েলার্স অ্যান্ড সন্স। এবার গহনা কেনা আপনার সাধ্যের মধ্যে। আমাদের কাছে মাসে মাসে টাকা জমিয়ে জুয়েল প্লাস স্কিমের মাধ্যমে কিনুন গহনা। 6 মাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর 40% বোনাস। 12 মাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর 100% বোনাস। আমাদের ঠিকানা ডোমজুর, জেলেপাড়া, রক্ষিত ভবন। কল করুন 6289336338 অথবা 9830382790। তাহলে আর ভাবছেন কেন, আজই চলে আসুন আমাদের শোরুমে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।